বহরমপুর থেকে বেলডাঙ্গা জাতীয় সড়কের পাশে সারগাছি মোড় থেকে রতনপুর মোড়, সেইখান থেকেই গোবরা নালা নদীর পাশ দিয়েই আমরা পৌঁছে যাব বিন্দুবাসিনী মাতার কাছে। শীতের কুয়াশাচ্ছন্ন সবুজ অস্তমিত সূর্য, একপাশে শান্ত নদী, এই সকলকেই সাক্ষী রেখে আমরা প্রবেশ করলাম সেই বিখ্যাত মন্দির তথা আশ্রম বন্দে মাতলা। চারিদিকে থাকা আশ্রমের সুস্থ সুন্দর সবুজ প্রকৃতি মনকে প্রতিনিয়তই এক আনন্দ উৎসবে ভাসিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, বছরের বিভিন্ন সময় কথিত আছে একদা ঋষি বঙ্কিমচন্দ্র যখন বহরমপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, এই নদীপথে যাবার সময় তার নৌকা এখানে দাঁড়ায় এবং চারিদিকের এই নিস্তব্ধ সুন্দর প্রকৃতি পরিবেশ দেখেই উনি রচনা করেন বন্দে মাতারাম গীত। যদিও বা এর কোনো ঐতিহাসিক নির্ভরযোগ্য তথ্য নেই, তবু সেই থেকেই এর নাম হয় বন্দে মাতলা। একদিকে ইতিহাস, একদিকে কিংবদন্তি, একদিকে আশ্রম, একদিকে ধর্ম, একদিকে সতী মায়ের অবস্থান, অন্যদিকে প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধাকৃষ্ণের অবস্থান, সব মিলিয়ে এই বন্দে মাতলা তথা বিন্দুবাসিনী মন্দির হয়ে উঠেছে অপরূপ এক সঙ্গমস্থল। পুরাণে দক্ষ যজ্ঞকালে শিবের অপমানে সতী প্রাণত্যাগ করে। শিব ধারণ করে রুদ্রমূর্তি, পণ্ড হয় দক্ষযজ্ঞ। মৃত সতীকে কাঁধে নিয়ে শোকে নৃত্য করার সময় ভগবান বিষ্ণু সুদর্শনে 51 টুকরো করে সতীকে। সেই সকল স্থান আজ সতীপীঠ নামেই পূজিত হচ্ছে। আর দেবীর রক্ত যেখানে যেখানে পতিত হয় সেইখানেই দেবী সতী বিরাজমান হন বিন্দু রূপে। তাই এই স্থানের নাম বিন্দুবাসিনী। চারিদিকে বট পাকুড়ের ছায়া সমন্বিত আশ্রমে চলে নিত্য সেবা পুজো। রক্তবিন্দু পতিত স্থানে এই অজ্ঞাতনামা বৃক্ষটি আজ মাতা সতীরূপে পূজিতা। কথিত আছে এখানে কোনো মানতি অপূর্ণ হয় না, তাই আজও বহু তরুণ তরুণী এখানে মিলিত হয় বিবাহ বন্ধনে। শ্রদ্ধায় মাকে নিবেদন করেন এয়ত বস্তু, মানত করেন এবং তার ফল হয় সুদূর প্রসারী, এই জনশ্রুতি এবং লোকবিশ্বাস। এই গোবরা নালা দিয়েই একসময় বড় বড় বাণিজ্য পথ, এমনকি বাণিজ্য তরী একসময় বয়ে যেত। এটি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। এরই কোলে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মন্দিরেও রয়েছে এই পঞ্চরত্ন বিশিষ্ট গোপীনাথের মন্দির। চারিদিকে খিলান বিশিষ্ট এই নবনির্মিত মন্দিরটি পঞ্চরত্ন বিশিষ্ট এবং 3 খিলান দ্বারা গঠিত। ঠিক তার পাশেই আশ্রম এবং আশ্রমের চারিদিকেই তার বড় বড় উনুন, গোয়াল ঘর, এ সবই প্রমাণ দেয় বিভিন্ন সময়ে এখানে একাধিক অনুষ্ঠান লেগেই থাকে। শুধু তাই নয়, এই পাশেই থাকা বড় বেল গাছটি সতী মায়ের অন্যতম পরিচিতি বহন করে থাকে। এই বড় আকারের বেল গাছটি থেকে মা দুর্গার আবাহন হয়ে থাকে। এই বন্দে মাতলা মন্দিরের অন্যতম আকর্ষণ এই গিরিধারী আশ্রমটি 3 খিলান বিশিষ্ট এবং তার পরিক্রমা পথটিও মনোরম। ভক্তদের ভালোবাসার দানে সমৃদ্ধ এই মন্দির মন ভালো করার ঠিকানা। মন্দির প্রাঙ্গণে শুধু নয়, মন্দিরের চতুর্দিকেই এই পরিক্রমা পথটির রয়েছে একাধিক কারুকার্যময়, যা সত্যি মনকে এবং চোখকে এক আলাদা অনুভূতি এবং আরাম এনে দেয়।
আশ্রমের চারপাশেই রয়েছে অসংখ্য সুন্দর বৃক্ষরাজি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, যা মনকে আনন্দ দেয়। শ্রীকৃষ্ণের চারিদিকে মাঙ্গলিক চিহ্ন, মাঙ্গলিক গাছ এবং সুস্থ পরিবেশ। বৈষ্ণব রীতি মেনে এখানে স্বামী বা গোবিন্দ মহারাজের একটি সমাধি আছে। বৈষ্ণব মতে মৃত্যুর পর তাদের দেহকে কখনই দাহ করা হয় না, তাকে বসিয়ে কৃষ্ণ বা বিশেষ মুদ্রায় তাকে সমাধিস্থ করা হয়। ১৬০৯ সালে প্রতিষ্ঠিত হয় এই রাধাকৃষ্ণ মন্দির। শুধু তাই নয়, এই বিগ্রহ অতি প্রাচীন, কোষ্ঠী পাথরের তৈরি। দুপাশে কোষ্ঠী পাথরের ভগ্ন শিলামূর্তিগুলি নিয়ে আসা হয় সাগরদিঘি ব্লকের অন্তর্গত এলাকা থেকে। এগুলি পাল যুগের অন্যতম নিদর্শন, যা আমাদের জেলার গৌরবের। এবং অসংখ্য নারায়ণ শিলামূর্তি, যা প্রতিনিয়তই এখানে পূজিত হচ্ছে। শুধু তাই নয়, এই শিলামূর্তিগুলি সাথে সাথে একাধিক মূর্তিও এই গর্ভগৃহে বিরাজ করছে। দোল পূর্ণিমায় বিশেষ পূজা ও উৎসবে যোগ দেন হাজার হাজার মানুষ। কথায় বলে, বিন্দুতেই নাকি সিন্ধুর অবস্থান। তাই আসুন এখানেই চাক্ষুষ করে যান মা বিন্দুবাসিনী।